নমস্কার বন্ধুরা, অষ্টমীর রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত। আজকে সুজি কচু দিয়ে রুই মাছের একটা সিম্পল রান্না তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি পুরোটাই দেখবে। দেখো, রান্নার জন্য মাছগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর অপরদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দেব একটু লবণ, কেন কি লবণটা দিলে মাছটা আর লেগে যাবে না, সুন্দরভাবেই আমি দু পিঠ ভেজে নিতে পারবো। দেখো, এখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত মাছটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো মাছ একবারই ভাজা যাচ্ছে না, সম্ভব হবে না, তাই আমি দুবার করে ভেজে নেব। দেখো, এই মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি খুব আলতোভাবে এদের উল্টে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন বাকি মাছ কয়েকটা ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে দেখো, আমি সবজিটা একদম কেটে কুটে ধুয়ে নিয়েছি। এদিকে লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে দেখো, সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতেই আরেকটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সবজিটা, দিয়ে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, তখনকার ক্লিপটুকু না আমি নিতে পারিনি, কেননা তখন আমি ভিডিওটা একটু অফ করেছিলাম, তাই আর খেয়াল ছিল না। দেখো, এখন আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এখন ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একদম লাল কালারটা লাল লাল হওয়ার জন্য। ঝালটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর রঙটা করার জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তো এখন আরেকটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে একটু খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি সবজিটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তোমরা ঠিক যতটা পরিমাণ ঝোল খেতে চাও সেই হিসেবে ঝোলটা কম বেশি করে নিতে পারো। আমি এই পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, কারণ সবজিটা একটু সেদ্ধ হবে, ঝোলটাও একটু জাল হবে, সেই জন্য। সবজিটা খুব ভালো করে সেদ্ধ হোক এবং ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমার সাথে সাথে তোমরাও অপেক্ষা করো।
দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি এক এক করে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর ঝোলটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখো বন্ধুরা, মাছটা দেওয়ার পরও ঝোলটাকে আমি 2-3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুজি কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরমের একদম উপযোগী একটি খাবার। দেখো বন্ধুরা, জিরে গুঁড়ো দেওয়ার পর একদম 2-3 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে না তরকারিটা, খেতেও না দারুণ লাগে। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে যে কতটা টেস্ট। একদম গরমের উপযোগী একটা পাতলা স্বাস্থ্যকর মাছের ঝোল, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো নামিয়ে নিয়েছি। তোমরাও না ঠিক এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো কিন্তু। আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, থেকে ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আজকে টাটা।